টিএলএম টিএলএম সম্পর্কে কিন্তু প্রচুর প্রশ্ন হতে পারে। শুধুমাত্র টিএলএম কাকে বলে জানলেই হবে না, টিএলএম এর সম্পর্কিত আরও বেশ কিছু, এগুলো গল্পের ছলে মনে রাখুন, এগুলো একবার দুবার শুনলে বা পড়লেই কিন্তু রেডি হয়ে যায়। তো এগুলো খুব ভালো করে রেডি রাখুন। 1 নম্বর, টিএলএম বলতে আপনি কি বোঝেন বা টিএলএম কি, কাকে বলে? স্যার, টিএলএম হলো টিচিং লার্নিং মেটেরিয়াল। শেখানো এবং শেখার প্রক্রিয়াকে সহজ করা, আকর্ষণীয় করা এবং বোধগম্য করা, এই কাজগুলোর জন্য ব্যবহৃত হয় টিএলএম। একদম এক কথায় বলা হলো টিএলএম কাকে বলে। এইবার আপনার নেক্সট প্রশ্ন হলো টিএলএম কেন প্রয়োজন। একইভাবে এটাকেই আপনি ঘুরিয়ে বলবেন যে টিএলএম শিক্ষার্থীকে কি দেয়, ধারণা দেয়, মানে বুঝতে সাহায্য করে, শেখার আগ্রহ বাড়ায়, মনে রাখার ক্ষমতা বাড়িয়ে তোলে এবং অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টকে কংক্রিট করে তোলে। মানে যা কিছু অ্যাবস্ট্রাক্ট, যা কিছু তার কল্পনায় রয়েছে, সেগুলোকে আমি একটি টিএলএম এর মাধ্যমে কিন্তু আমরা কংক্রিট করে তুলতে পারি একজন শিক্ষক আর কি। তো এগুলোই হচ্ছে সমস্ত কিছু টিএলএম এর কাজ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ভালো টিএলএম এর বৈশিষ্ট্য কি কি বলে আপনি মনে করেন? খুব ভালো প্রশ্ন কিন্তু এটা। হ্যাঁ, ভালো টিএলএম এর বৈশিষ্ট্য কি? 1 হচ্ছে সেটি সহজ হবে এবং আকর্ষণীয় হবে। 2 হচ্ছে বয়স উপযোগী হবে, মানে একজন 17 বছর বয়সের একটা টিএলএমকে, মানে একটা 17 বছর বয়সের উপযোগী টিএলএমকে আপনি নিশ্চয়ই ক্লাস 5-এ দেখাতে পারবেন না। তাহলে বয়স উপযোগী হতে হবে, সাশ্রয়ী হতে হবে, সহজলভ্য হতে হবে। এমন দেখা যাচ্ছে তার দাম পড়ে গেল বা তৈরি করতে বা এমন কিছু হয়ে গেল যে ওটাকে ক্লাসরুমে নিয়ে যাওয়াই প্রবলেমের, তো সেক্ষেত্রে সেটি সম্ভব নয়। এটিকে একদম লো কস্ট হতে হবে বা নো কস্ট হতে হবে। এরপরে কি, তাকে শিক্ষণ লক্ষ্য পূরণে সহায়ক হতে হবে, নিরাপদ হতে হবে, টেকসই হতে হবে। এগুলোই হচ্ছে একটি আদর্শ টিএলএম এর বৈশিষ্ট্য। এবার একটু আগে যে বললাম লো কস্ট আর নো কস্ট টিএলএম কাকে বলে, 4 নম্বর প্রশ্ন আমাদের, লো কস্ট টিএলএম বা নো কস্ট টিএলএম কাকে বলে? টিএলএমটি কি হতে হবে, যেন খুব কম খরচে বা কোনো বাড়তি খরচ ছাড়া স্থানীয়ভাবেই সংগ্রহ করা যায়। যেমন কাগজ, কাঠি, তারপরে ধরুন বোতলের ঢাকনা, মাটির জিনিস, এই সমস্ত কিছু দিয়ে যদি টিএলএম করা যায় তাহলে সেটি কিন্তু খুব সাশ্রয়ী, খুব অল্প খরচে বা কোনো খরচ ছাড়াই আমরা কিন্তু তৈরি করতে পারবো এবং আমরা কিন্তু প্রোভাইড করতে পারবো বা মানে দেখাতে পারবো আর কি। ঠিক আছে, তো এটি হচ্ছে লো কস্ট বা নো কস্ট টিএলএম কাকে বলে, তার সংজ্ঞা। এবার আমরা জেনে নেব 5 নম্বর প্রশ্ন, কোন বিষয়ের জন্য কোন টিএলএম মোটামুটি ব্যবহৃত হতে পারে। আপনাকে জিজ্ঞাসা করা হলো বাংলার জন্য কি টিএলএম, অক্ষর কার্ড, শব্দ চার্ট, ছবি দিয়ে গল্প। গণিতের জন্য বোতলের ঢাকনা দিয়ে গণনা করা, হ্যাঁ, জ্যামিতিক আকৃতি কাটা, অ্যাবাকাস, এগুলো ইউজ করা যেতে পারে। ইংরেজির জন্য কি কি, ফ্ল্যাশ কার্ড, আলফাবেট চার্ট, ওয়ার্ড হুইল, এগুলো কিন্তু ইউজ করা যেতে পারে। পরিবেশের জন্য পাতা, ফুল, যে জলচক্র, যে চার্ট, মডেল, এগুলো কিন্তু ইউজ করা যেতে পারে। এবার নেক্সট প্রশ্ন, ইনক্লুসিভ ক্লাসের জন্য কি ধরনের টিএলএম? ওটা কিন্তু ইনক্লুসিভ এডুকেশনও বলেছিলাম, আবার বলে দিচ্ছি, ব্রেল কার্ড, লার্জ প্রিন্ট বুক, অডিও মেটেরিয়াল, কালার কোডেড চার্টস, এগুলো কিন্তু সমস্ত কিন্তু ইউজ করা যেতে পারে। এইবারে 7 নম্বর প্রশ্ন হচ্ছে, টিএলএম এবং আইসিটি টিএলএম এর মধ্যে পার্থক্য কি? দেখুন, টিএলএম হাতে কলমে ব্যবহারযোগ্য উপকরণ আর আইসিটি টিএলএম হলো প্রযুক্তি ভিত্তিক উপকরণ, যেমন ভিডিও, স্মার্ট ক্লাস মেটেরিয়ালস, এগুলো হচ্ছে আইসিটি টিএলএম। তাহলে এটি হচ্ছে মেন পার্থক্য, একটি নর্মাল, একটি প্রযুক্তি ভিত্তিক উপকরণ। নেক্সট প্রশ্ন আপনাদের, কিভাবে টিএলএম তৈরি করবেন? প্রথমে লক্ষ্য নির্ধারণ করব যে আমি কিসের জন্য টিএলএমটা করছি, তারপরে শিশুর বয়স বুঝবো, বয়সের অনুপাতে আমাকে কিন্তু টিএলএমটা করতে হবে আর কি, বানাতে হবে। উপকরণ নির্বাচন করব, ডিজাইন করব, তৈরি করব, ক্লাসরুমে দেখাবো। তাহলে কি কি বললাম? লক্ষ্য নির্ধারণ, শিশুর বয়স বোঝা, উপকরণ নির্বাচন, ডিজাইন, তৈরি, ক্লাসরুমে দেখানো। এবার আপনাকে বলা হলো টিএলএম সর্বদা ব্যবহার করা কি সত্যিই প্রয়োজন? মানে সবসময় কি টিএলএম আপনি ব্যবহার করবেন? না স্যার, সবসময় ব্যবহারের জন্য নয় টিএলএম। যখন বিষয়টি বুঝতে স্টুডেন্টসের অতিরিক্ত ভিজুয়াল বা এক্সপেরিমেন্টাল সাপোর্ট প্রয়োজন, সে সমস্ত ক্ষেত্রে টিএলএম সব থেকে বেশি কার্যকর হয় এবং সেখানেই ইউজ করা উচিত। সবসময় যে ব্যবহার করতেই হবে এমন কোনো কথা নেই। এই ছিল মোটামুটি টিএলএম সম্পর্কিত প্রশ্ন। আশা করা যায় একটি প্রশ্ন এর বাইরে, আমি কমনের কথা বলছি না, হ্যাঁ, ইন্টারভিউ কখনো কমন পাওয়ার আশা তো করতে হয় না, বা ইন্টারভিউর কোনো সিলেবাসও হয় না, টপিক হয়। তো আমি আশা করব যে এই জিনিসগুলো মানে সার্বিকভাবে যদি দেখে রাখেন, এগুলো থেকে যা ধরবে আপনি এর মধ্যে থেকে বলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কনসেপ্ট তৈরি করুন, কমন পাওয়ার ইচ্ছা বা চেষ্টা করবেন না।
কনসেপ্ট তৈরি করুন, ধারণা তৈরি করুন। সবসময় একটা জিনিস পড়ে যাব, 10টা জিনিস পড়ে যাব, 10টা জিনিসের মধ্যেই 3টে বা 4টে চলে আসবে, এই আশাটা ত্যাগ করে সবসময় একটা পরিপূর্ণ একটি কনসেপ্ট বা ধারণা তৈরি করুন। আপনাকে যাই ধরুক না কেন, আপনি এখান থেকে বলতে পারবেন। এটা আমার ফোন নম্বর, যে কোনো প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো কারণে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।